নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের আচরণে প্রধান উপদেষ্টার সন্তোষ প্রকাশ। ভোট হবে 299 আসনে, মোতায়েন থাকবে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। একবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ চাইলেন জামাত আমির। আজ থেকে চলতি বছরের হজ ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। সেবার মান নিশ্চিত ও প্রস্তুতি কার্যক্রম গোছানোই লক্ষ্য। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশজুড়ে চলমান নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বজায় থাকা শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার নির্বাচনে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব। নির্বাচন ও গণভোট সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রার্থীরা এখন পর্যন্ত যথেষ্ট সংযম ও সহনশীলতা প্রদর্শন করেছেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক লক্ষণ। প্রধান উপদেষ্টা আশা করেন এই ধারা অব্যাহত থাকবে এবং একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। তিনি বলেছেন, সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এবারের নির্বাচনে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হবে। এর মধ্যে নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে বলে জানান তিনি। প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানান তিনি। শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে 299 আসনে এবারের নির্বাচন হবে বলে নিশ্চিত করেছে ইসি। সারা বাংলাদেশে প্রায় 43,000 ভোট কেন্দ্র, তার মধ্যে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে। এছাড়া তিনি আরো জানান, এবারের নির্বাচনে 2029 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে দলীয় প্রতীকে লড়বেন 1755 জন। মোট 83 জন মহিলা প্রার্থী রয়েছেন এবারের নির্বাচনে। হাই প্রোফাইল মিটিং হয়েছে। মিটিংয়ে মোহাম্মদ আবির কবির, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় জনসভা করেছেন তিনি। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। এই অঙ্গীকার নিয়ে ভোট চান ধানের শেষে। বলেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষে ভোটের ডাক নিয়ে দেশের অন্যতম শস্য ভাণ্ডার দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার বিরামপুরে যোগ দিলেন নির্বাচনী জনসভায়। দলীয় প্রধানের আগমন ঘিরে কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল। নারী পুরুষ বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষে লোকারণ্য ময়দান। উত্তরের জেলাটিতে রাষ্ট্র মেরামতের 31 দফার ক্যানভাসে তিনি তুলে ধরেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের পরিকল্পনার কথা। জানালেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। করলেন দিনাজপুরের কৃষিপণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দিনাজপুরে যাওয়ার আগে তারেক রহমান জনসভা করেন নীলফামারী জেলার পৌরসভার মাঠে। কণ্ঠে উঠে আসে হুঁশিয়ারি, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। শনিবার সকাল থেকে শুরু হয় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। শুরুতেই পৌঁছান ঠাকুরগাঁওয়ে। এই জেলায় তার আগমন দীর্ঘ 22 বছর পর, তাই সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে উচ্ছ্বাসটা বাঁধ ভাঙা। ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও বরাবরই অবহেলিত, তাই তারেক রহমানের কণ্ঠে শিল্পায়ন আর শিক্ষার প্রসার ঘটানোর অঙ্গীকার। প্রতিশ্রুতি দেন পূরণ হবে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, চালু হবে বিমানবন্দর। বলেন, শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, এবারে নির্বাচন দেশ পুনর্গঠনের সুযোগ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে
আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। অনভিজ্ঞদের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা দেখে ঈর্ষায় জ্বলছে প্রতিপক্ষ। দীর্ঘ 2 যুগের খরা কাটিয়ে তারেক রহমান একদিকে যেমন দিয়েছেন প্রতিশ্রুতি, অন্যদিকে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। নেতাকর্মীরা বলছেন, এই জনসমুদ্রে তিনি শুধু আজকে প্রতিশ্রুতি দেননি, নেতাকর্মীদের প্রস্তুত করেছেন আগামীর ভোটের দিনের জন্য, যেদিন তারা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঠাকুরগাঁও। নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি শান্তি, স্থিতিশীলতা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তার দলের এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন তারেক রহমান। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের পর ত্রয়োদশ নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশোধের রাজনীতি বন্ধ করে তরুণদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের কথা তুলে ধরেন তিনি। We need to provide medical service for our people. We need to rebuild the education system for our people. পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিএনপির প্রধান। By protecting the interest of the people of Bangladesh, যে দেশ বা শক্তি বাংলাদেশের মানুষের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং যে চুক্তি দেশের জন্য উপযোগী হবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব করব, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। এই সময় জামাতের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরকার গঠন সম্ভব নয়। Form a government with the political opponent, then who will be in the opposition? আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করব? একটি গণতান্ত্রিক ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। তারা কতটি আসন পাবে জানি না, তবে আশা করি তারা বিরোধী দলে থেকে সেই দায়িত্ব ভালোভাবে পালন করবে। What will be their seat number? এছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন তিনি। If someone is accepted by the people, if people welcomes them, যদি জনগণ কাউকে গ্রহণ করে, জনগণ যদি স্বাগত জানায়, তাহলে যে কোনো দলেরই রাজনীতি করার অধিকার আছে। has the right to do politics. রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় চাপ। মিয়ানমার পরিস্থিতি নিরাপদ হলে রোহিঙ্গারা ফিরে গিয়ে নিজেদের জীবন গড়ে তুলবে বলে মন্তব্য করেন তিনি। But the moment it is safe, we will want them to go back and to rebuild their life there. Thank you. নীরব দাস, নিউজ 24। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে একবার সুযোগ চাইলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তার মতে, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে। মানুষের ভাগ্য না বদলানোর মূল কারণ অসৎ নেতৃত্ব বলেও মন্তব্য করেন জামাত আমির। ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশ বদলে দেয়ার ভোট। সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এবারের ভোট 24-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। শনিবার বিকাল 3টায় এই জনসভায় যোগ দেন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী নেত্রীরাও। সিলেটবাসীর কাছে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে একবার সুযোগ চান জামায়াত আমির। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের মালিক বনব না, আপনাদের সম্পদ, জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করবো ইনশাআল্লাহ। এর আগে মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জের জনসভায় যোগ দেন তিনি। বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি করে। মানুষের ভাগ্য না বদলানোর মূল কারণ অসৎ নেতৃত্ব। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা, পদ্মা, তারপরে সুরমা, কুশিয়ারা বয়ে দেয়। কয়েক নদীর কথা বললাম না, কারণ এটা মাঝে মাঝে রাগ করে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে। এরপরে ইলেকশন যখন চলে যায়
তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। ডাক্তার শফিকুর রহমান বলেন, হ্যাঁ ভোট বিজয় হলে পুরানো পচা রাজনীতি পাল্টে যাবে, নতুন দেশ চালাবে তারা, যারা সামান্য বাতাসে দেশ ছেড়ে চলে না যায়। সিলেট জনসভার মধ্য দিয়ে জামায়াত ইসলামীর ঢাকার বাইরে নির্বাচনী জনসভা শেষ হলো। ইনশাআল্লাহ সকল ধর্ম দল মতের তাওহিদুল ইসলাম, নিউজ 24, সিলেট। আজ থেকে পবিত্র হজের ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও সময় উপযোগী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। 2026 সালের হজ ব্যবস্থাপনার প্রস্তুতি বছরের শুরুতেই জোরদার করে সৌদি আরব। পবিত্র মক্কা ও মদিনায় হজ যাত্রীদের আবাসন, পরিবহন সহ প্রয়োজনীয় সব সেবার চুক্তি জানুয়ারির মধ্যেই শেষ করা হয়। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে হজ ভিসা ইস্যু শুরু হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের মধ্যেই ভিসা সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে হজ যাত্রীদের আগমন সংক্রান্ত প্রস্তুতিমূলক তথ্য জমা নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের 18 এপ্রিল থেকে প্রথম দফায় হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছাতে শুরু করবেন। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের 18 এপ্রিল থেকে প্রথম দফার হজ যাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করবেন। এর মাধ্যমেই শুরু হবে হজের চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম। বিদেশি হজযাত্রীদের জন্য সব ধরনের সেবা ও মক্কার আবাসন চুক্তি করা হয়েছে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন পর্যন্ত প্রায় 7.5 লাখের বেশি হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে 30,000 হজযাত্রী নিজ নিজ দেশ থেকেই সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। হজ সংশ্লিষ্ট সব দপ্তর ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আগামী পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে হজ পালন নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আসমাতুলি, নিউজ 24। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি কারিকুলামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আনন্দঘন এই আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এ সময় হাসি আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাসীর মাটিতে এই যেন এক টুকরো বাংলাদেশ। ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি কারিকুলামের আয়োজনে জেদ্দায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনে ছিল এমন চিত্রই। এই বছরে এসএমসি ওনারা করেছেন এবং সুন্দরভাবে আমরা উপভোগ করছি। এখানে বাচ্চারা খেলা করে, এখানে খাওয়া দাওয়া এবং নাচ গান সবকিছু প্রতি বছরই এখানে এসে আমরা অনেক আনন্দ করি। প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর জন্য পরিণত হয় এক মিলন মেলায়। দিনব্যাপী আয়োজনে ছিল নানা খেলাধুলা, নাচ গান, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র। আসলে দেশের সংস্কৃতি আমাদের যেটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, যদিও বা এটা ক্যামব্রিজ ব্রিটিশ কারিকুলামে চলে, কিন্তু আমাদের স্কুলে ইন্টারনাল অনেকগুলো ইভেন্ট আছে যেটা আমাদের বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা আমরা ন্যাশনাল যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো আমরা করে থাকি। শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্যের সাথে শিশুদের পরিচয় করে দেয় এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ নাসের। আমরা আমাদের আন্তরিকতা নিয়ে চেষ্টা করছি, কতটুকু জানি না কতটুকু সন্তুষ্ট করতে পারছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে করছি। আশা করি সবাই খুশি হবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেই জন্য আমরা সবাদের কাছে দুঃখিত। সবাই খুশি আলহামদুলিল্লাহ, আমার প্যারেন্টসরাও খুশি, বাচ্চারাও খুশি, আমাদের টিচাররাও খুশি। এবং ইন ফিউচারে ইনশাল্লাহ আমরা আরো বড় বা আরো সুন্দর করে কিভাবে করা যায় সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করে আরো কার্যকরী পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করব। এই ধরনের আয়োজন শিশুদের মেধা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। প্রবাসীর মাটিতে এমন আনন্দঘন পরিবেশ প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক বন্ধন আরো দৃঢ় করবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সেনাবাহিনী অবশ্যই রাজনীতির বিষয়ে সতর্ক থাকবে, তবে ক্ষমতায় গেলে রাজনীতির স্বার্থে সেনাবাহিনী ব্যবহার করতে দেয়া হবে না। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভায় এই আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা শীর্ষক অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় রাত 8টায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি উপস্থিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। তারেক রহমানের উপস্থিতিতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার সশস্ত্র বাহিনীর সদস্যরা অতীতের স্মৃতিচারণ করেন। প্রতিটি বিচার বহির্ভূত কর্মকাণ্ডের বিচার দাবি করেন তারা। লুণ্ঠনের সাথে যারা জড়িত তাদের একটি সুষ্ঠু বিচার চাই, যে কোনো মূল্যে। বিডিআর হত্যাকাণ্ডর সুষ্ঠু বিচার, রেসপেক্টেবল চেয়ারম্যানের যখন সুযোগ হবে তিনি এই সব হত্যার বিচার করবেন। সে নিশ্চিত থাকবে যে শান্তিপূর্ণভাবে তার ঘরে বসতে পারবে। এমন একটি দেশ আমরা দেখতে চাই। তাদের দাবির প্রেক্ষিতে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেয়া হবে না, ফিরিয়ে দেয়া হবে তাদের গৌরব, তবে ধরে রাখতে হবে বাহিনীকেই। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সাবেক ও বর্তমান সশস্ত্র বাহিনী সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হবে। বিজিবির আগের নাম বিডিআর নামে নামকরণ করা হবে। পালন করা হবে পিলখানা হত্যাকাণ্ড দিবস। সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের আছে। সশস্ত্র বাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে মূল লক্ষ্য ব্যাহত হয় বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, এই বিষয়ে সতর্ক থাকবে বিএনপি। ওয়ান র্যাঙ্ক ও ওয়ান পে চালুর পরিকল্পনার কথা জানান তিনি। আপনাদের সঙ্গে মতবিনিময়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দলগুলোর দেয়া ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়, এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শুনে আমাদের কাছে কিছুটা ইতিবাচক মনে হয়েছে যে তারা প্রচলিত যেভাবে রাস্তাঘাট উন্নয়নের যে ধারণাটি সাধারণত ইশতেহারগুলোতে থাকে, এবার কেন জানি মনে হলো যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছে। সাম্প্রতিককালে অনেকগুলো জরিপ হয়েছে এবং সেই জরিপগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে প্রায় প্রত্যেকটি জরিপে বলা হচ্ছে যে যে পতিত দলটি, সেই পতিত দলের ভোটই এবার ডিসিসিভ ফ্যাক্টর। এটা দিয়ে যেটা বোঝা যায় যে একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। হাদি হত্যাকাণ্ড নিয়ে ব্যঙ্গ করা পুলিশ সদস্যের বিচার দাবি করেছে জুলাই ঐক্য। শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশে তারা জানান, রাষ্ট্রের প্রতিটি স্তরে ষড়যন্ত্র হচ্ছে। বক্তারা বলেন, পুলিশের একটি অংশ যারা জুলাইয়ে গুলি করেছে তারাই জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে। তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। নব্য ফ্যাসিবাদ আবারও 2008 সালের মতো পাতানো নির্বাচন করতে চাইলে কড়া জবাব দেওয়ার তাগিদ দেয় জুলাই ঐক্য। হামলা করা হচ্ছে আমার বোনদের উপর, আমার মায়েদের উপর, প্রত্যেকটি হামলার বিচার করতে হবে। হাদি ভাইয়ের হত্যার এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। গতকালকে যারা যারা হামলা করেছে প্রত্যেকের ছবি, ভিডিও স্পষ্ট প্রমাণ রয়েছে। এই প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সেই রাঘব বোয়ালদেরকেই চাই যারা মাস্টার মাইন্ড এই হত্যাকাণ্ডে, তাদেরকে জনগণের সামনে প্রকাশ করতে হবে। জাতিসংঘের অধীনে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের তদন্ত নিশ্চিত করতে হবে। এ ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।